আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ জেলা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার আমার বক্তব্যের বিষয় পড়েছে ইসলামের রুকুন। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইসলামের রুকুন হচ্ছে 5টি, যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে বলছেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ্জুল বাইত। এই 5টি হচ্ছে ইসলামের রুকুন। কেউ যদি এই 5টির কোনো একটাকে অস্বীকার করে, কোনোভাবে অস্বীকার করলে সে ইসলামের মধ্যে থাকবে না, সে মুসলিম থাকবে না। 5টাকে একইভাবে একই রকম করে 5টার উপর বিশ্বাস, আস্থা, ভরসা, প্রত্যেকটাকে সমানভাবে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টাকে ইসলামের রুকুন, 5টা ইসলামের রুকুনের কথা বলেছেন। 1 নম্বরে এই বলে সাক্ষ্য দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য মাবুদ, ইলাহ, স্রষ্টা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। 3 নম্বরে ওয়া সাওম রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 4 নম্বরে ওয়াল হজ্জুল বাইত, হজ পালন করা। এই 5টা হচ্ছে ইসলামের রুকুন। এই রুকুনগুলোকে, প্রত্যেকটা রুকুনকে সমানভাবে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মুসলিম, অথচ এই বিষয়গুলোকে যদি না মানি তাহলে আমি মুসলিম থাকতে পারবো না। আমি যেমন আল্লাহকে বিশ্বাস করব, রাসূলকে তার রাসূল হিসাবে বিশ্বাস করব, তেমন আমাকে সালাত কায়েম করতে হবে। সালাত যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থাতে আমাকে সালাত আদায় করতে হবে। তাই আমাদের উচিত হবে যে ইসলামের রুকুনগুলোকে আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে, যেইভাবে আমাদেরকে মানতে বলেছেন, যেইভাবে গ্রহণ করতে বলেছেন, যেইভাবে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে, সেইভাবে এই 5টা রুকুনকে সঠিকভাবে মেনে আমল করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ইসলামের রুকুনকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।